আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটি বেবি ফ্রক সেলাই নিয়ে আসছি। ভিডিওটি লং হলেও আপনারা মনোযোগ দিয়ে দেখবেন, এখানে কোনো কিছু সূত্র আছে। আমার মেয়ের একটি বেবি ফ্রক বানাচ্ছি কালো কাপড় আর বাসন্তী কালার কাপড় দিয়ে। বডি পার্ট বাসন্তী কালার হবে আর নিচের ঘের হবে কালো কাপড় দিয়ে। তো এই ফ্রকে আমি হাতের কাজ করব, সুই সুতার কাজ যেটা ওটা করব। আগে আমি কুচি করে নিতেছি। কুচিগুলো সুন্দর করে আস্তে আস্তে দিচ্ছি যেন সমান হয়ে পড়ে। এভাবে কুচিগুলো দেওয়ার পরে তারপরে বডি পার্ট দেখাবো। বডি পার্টে জয়েন দিব। বডি পার্ট আর ঘেরের পার্ট একসাথে ধরে মিলিয়ে নিচ্ছি। আমি বডির পার্টে বাসন্তী কালার কাপড়ে ইয়োকের মতো ডিজাইন করে নিছি, ওটা মেশিনে করছি। যদি কেউ দেখতে চান আমাকে কমেন্টে জানাবেন, আমি দেখাবো পরবর্তী ভিডিওতে। এভাবে সুন্দর করে দৌড়ে তারপরে সেলাই দিয়ে জয়েন্ট করে নিচ্ছি। তো আপনারা আপনাদের নিজেদের ছোট মেয়ে বাচ্চা থাকলে এরকম ফ্রক বানিয়ে দিতে পারেন। এগুলো ফ্রক পরালে অনেক সুন্দর লাগে। এবার দুটি কাপড় মিল করে ধরে সেলাই দেব। তো ভিডিওর এই পর্যন্ত যারা আসছেন, ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার ভিডিওর পাশে থাকবেন, যেন প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আপনারাও বাসায় এরকমভাবে ট্রাই করে দেখবেন, এই ফ্রকগুলো বানাবেন যারা হাতের কাজ জানেন। আমার এখানে কুচি একটা খুলে দিতে হবে, কুচি শর্ট পড়ে গেছে কুচির কাপড়। তো আমি একটা কুচি ছেড়ে বডির কাপড়ের সাথে মিলে পরে এটা জয়েন দিচ্ছি। এখন আমার জয়েন দেওয়া শেষ। এরপরে আমি সাইডে বডি জয়েন দিব। বডির পার্টটা জয়েন দিয়ে আমি এখানে ফিতা জয়েন দিব, ফিতা লাগাবো। তো এইরকম বেবি ফ্রক আমি অর্ডারই করি, এটা আমার মেয়ের জন্য করতেছি। আপনাদের যদি পছন্দ হয় তাহলে এরকম বেবি ফ্রক আমার কাছে অর্ডার দিতে পারেন। ভিডিওতে আমার নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করতে পারেন। আমি হাতের কাজ এবং সুই সুতার হাতের কাজের 2 পিস 1 পিস বেবি ফ্রক, হ্যান্ড পেন্টিং, ব্লক প্রিন্ট এগুলো কাজ করে থাকি। তো ভিডিওর মাধ্যমে কাজের কিছু কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন ভিডিওতে। আর কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আপনাদের জানানোর জন্য। তো এভাবে সাইডে বেবি ফ্রকের সাইডে সেলাই করে ফিতা আমি জয়েন্ট করে নিচ্ছি বডি পার্টে। তারপরে নিচের পার্ট সমান করে ধরে সেলাই করে দেব। আপনাদের বাসায় যদি এরকম মেশিন থাকে, গজ কাপড় থাকে, তাহলে এভাবে মেয়েদের জন্য সুন্দর সুন্দর ড্রেস বানিয়ে দিবেন। আমি অর্ডারই এগুলো কাজ করে থাকি। আমি এভাবে দুটি পার্ট একসাথে ধরে জয়েন দিচ্ছি। জয়েন দেওয়া প্রায় শেষের দিকেই। তো আপনাদের কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন প্লিজ। যদি আমার কথায় কোনো ভুল হয় আমাকে জানাবেন। তো আমি বেবি ফ্রক রেডি করার পরে এটা পরের দিন এই ভিডিওটা করা। আমি যে হাতাতে যে একটা সেলাই দিয়েছি কত সুন্দর কুশি কাটার মতো দেখাচ্ছে, এই সেলাইটা এইখানে অন্য হাতাতে আমি করে দেখাই দেব। এখানে আমি 3 তার সুতা নিছি। 3 তার সুতা নিয়ে এক সাইড থেকে এই চেন সেলাইটা উঠাচ্ছি। আপনারা মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবেন। প্রথমে চেন সেলাই যাকে বলে সুইয়ের মাথা দিয়ে ঘুরিয়ে নিতে হয়, এটা আমি সাইড থেকে উঠিয়ে সুতার ভিতরে আর কি এই সেলাইটা সেট করে নিচ্ছি। এইভাবে সেট করে পুরোটাতেই
এরকমভাবে সেলাই হবে। ইয়োগ করার জন্য বডির কাপড়টা একটু শক্ত হয়ে গেছে, এই জন্য সুই টানতে কষ্ট হচ্ছে। তো প্রথমে একটু সমস্যা হবে, পরে ঠিক হয়ে যাবে। এভাবে সুন্দর করে চারিদিকে একই রকমভাবে দিবেন। কেউ গ্যাপ বড় রাখতে পারেন বা মাঝারি সাইজের রাখতে পারেন, এক সমান গ্যাপ রাখবেন, তাহলে দেখতে সুন্দর হবে। এভাবে করলে হাতা নিচের ঘের করলে অনেক সুন্দর হয়। আমি এখানে হাতাতে কালো কালার সুতা দিয়েছি, জামার নিচের পাটের সাথে ম্যাচিং রেখে, এবং নিচের পাটে আবার বাসন্তী কালার বডির পাটের সুতা ম্যাচিং করে এভাবে বর্ডার লাইন করব। তো যদি এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে চান আপুরা, আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি চেষ্টা করব আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য। এভাবে সুন্দর সুন্দর ভিডিও আমি আপলোড দিই। তো সেলাইয়ের পরে এইরকম দেখাচ্ছে। ড্রেসটা কেমন হয়েছে আমাকে জানাবেন। এরকম সুন্দর করে বর্ডার লাইন করলে অনেক সুন্দর দেখা যায়। এই একইভাবে আমি নিচের ঘিরেও বাসন্তী কালার সুতা দিয়ে করব, আর বডি পার্টে হাতের কাজ করব সুই সুতার।